দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু, মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত এবি পার্টির সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসন আমলে আত্মপ্রকাশের পর এবি পার্টি আজই প্রথমবারের মতন ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য অবশ্যই এটি একটি প্রত্যাশিত পরিস্থিতি। স্বৈরাচার বিরোধী একটি রাজনৈতিক দল হিসাবে আপনারা আমাদেরকে দলীয় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটি অবশ্যই একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি। আপনাদের দলের আদর্শ, লক্ষ্য, কর্মসূচি এবং আমাদের দলের আদর্শ, লক্ষ্য, কর্মসূচির মধ্যে স্বাভাবিকভাবেই ভিন্নতা রয়েছে এবং এ কারণেই আপনারা পৃথক একটি দল করেছেন। একইভাবে আরো অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, যাদের অনেক নেতৃবৃন্দ আজ আমাদের সামনে উপস্থিত আছেন। যে দলগুলো আমরা একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষের আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে 25টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন। উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন। কি সেটি? সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন। প্রিয় উপস্থিতিবৃন্দ, তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র, গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল, সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল, বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে। গণতান্ত্রিক জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না, এটি আমাদের দৃঢ় বিশ্বাস।